পিসুনি কোথায় চলে গেছিলে তুমি সকাল সকাল? এই তো আমাকে বললে আজকে নাকি তুমি আশ্রমের কাজে যাবে না, তাহলে কি হয়েছে পিসুনি? তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে পিসুনি, বলো আমাকে। আমি কি হয়েছে? বলো আমাকে পিসুনি। আরো কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমাকে বলো। আপনার মাথায় কি হয়েছে আমাকে বলো না। কি হয়েছে? কি করে হলো এটা চক্রবর্তী? কি করে হলো বলুন না, চুপ করে আছেন কেন? তুমি থাকতে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো কি করে? এসব কি করে এলো? তোমাদের এই অবস্থা কি করে এলো বলো? আমি আরুকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, সেই সময় রাস্তায় একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। সেই গাড়িতে মিশানোর জন্য কত গিফট নিয়ে এসেছি। কি হয়েছে আরুর? ওর মুখে এরকম ব্যান্ডেজ বাঁধা কেন? আরে তুমি বলো না, কি বলতে চাইছিলে? কি দেখেছো তুমি বলো? তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কাছের মানুষদের মধ্যে কারোর একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি হয়েছে বলুন না আমাকে। আমি আরুকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, ট্যাক্সিতে দেখেছিলাম, সেই সময় রাস্তায় একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। আমি আরুকে কোনোভাবে ফুটপাতে ঠেলেছি, তারপর আমি নিচে ধাক্কা খেয়ে পড়ে গেছি। দুজনেরই জ্ঞান ছিল না। তারপর আরো এর ফোন থেকে কেউ একটা ওখানে আমার ফোন নাম্বারটা খুঁজে পেয়ে আমায় ফোন করেছিলেন। তুমি আমাকে সেটা বলে যাওনি কেন পিসুমণি? আমি তোদের টেনশন দিতে চাইনি। আমি ওখানে গিয়ে ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তারপর ডক্টর দেখেছেন, ড্রেসিং করে দিয়েছেন, তারপর মেডিসিনও দিয়েছেন। আর ইজ আউট অফ ডেঞ্জার, শি ইজ ওকে, ঠিক আছে। কিন্তু আরো একটু বেশি চোট লেগেছে। চক্রবর্তী, আপনি গাড়ি নাম্বারটা দেখেছেন? গাড়ি নাম্বারটা আপনি মনে করতে পারবেন? আমাকে একবার বলুন না গাড়ি নাম্বার। আমি ওই গাড়ির ড্রাইভার আর ওনার দুজনকে আমি ছাড়বো না, আই সোয়ার অন ইট। কিন্তু তুমি আরুকে আজকে অসময় কেন স্কুল থেকে আনতে গেলে? কি দরকার ছিল আরুই তোমার সাত তাড়াতাড়ি ওকে আনতে যাওয়ার? ও তো বাড়িতে এমনিও আসতো। ওর জন্যই তো অ্যাক্সিডেন্টটা হলো। আমরা সবাই জানতাম আজকে আরু আমাদের বাড়িতে ফিরছে, তাহলে তুমি কেন অসময় ওকে স্কুল থেকে আনতে গেলে? আর যখন আনছোই তখন রাস্তা দেখে পার হবে না? তুমি তোর মা নাকি? রক্ষা করতে তো তুমি ওর। মনে রাখবে, জন্মদাত্রী মা যদি আরুর ক্ষতি করতে চায়, তাহলে আরুর আরেক মাও আছে। আর দেখো তো, তোমার জন্য আজকে আরুকে কতটা বিপদে পড়তে হলো। কি বলতে চাইছো? কি হচ্ছে এটা? তুমি কি বলতে চাইছো যে আরুর অ্যাক্সিডেন্ট আরুর এর জন্য হয়েছে? আরুর অ্যাক্সিডেন্টে মিস চক্রবর্তীর কি দোষ থাকতে পারে? মিস চক্রবর্তী ছিলেন বলে আজকে আরু বেঁচে গেছে। আরুর কিছু হয়নি সিরিয়াসলি। তাছাড়া যে জিনিসটা, যে ঘটনাটা তোমার চোখের সামনে ঘটেনি, সেটা সম্পর্কে এত বড় একটা মন্তব্য প্লিজ করো না। বেদা, টেনশন করিস না, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। ওকে ঘরে নিয়ে যা। নিয়ে যা। দেখো বলো তো। সাবধানে সাবধানে, আস্তে। হ্যাঁ, যাও।
এই আরোহী, তুমি আমার নামটা বলতে চাচ্ছিলে আরোহী? বলতে চাচ্ছিলে তো? তাহলে তোমার একটা কল বুক করা উচিত। দেখবে, নিজের চোখেই দেখো। ছেড়ে দাও। কি ভয় পেয়েছে। তাহলে স্কোর কি দাঁড়ালো? রিধিমা 1, আরোহী 0। দেখা যাক আরোহী নেক্সট রাউন্ডে কেমন ফল করে। আরু, আরে তোরা কখন যাচ্ছিস সেটা তো আমায় বল। মানে পার্টিটা, আচ্ছা তোর সাথে আমি একটু পরে কথা বলছি। আচ্ছা এই ফাইলটা কি আজকে মিটিং এর? তাহলে আমাকে দাও, আমি একটু স্টাডি করে নি। দাদা ভাইয়ের সাথে মিটিংটা আজকে আমিও থাকবো। বলছিলাম রিয়াঙ্কা, তুমি এই চেয়ারটায় বসে ফাইলটা দেখো। এক্সকিউজ মি, কি বললে কথাটা? আমি বললাম যে অনিদার ওই চেয়ারটা ছেড়ে তুমি এদিকের চেয়ারটায় বসে ফাইলটা দেখো। নাও। হাউ ডিয়ার ইউ প্রভাস, তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? প্রভাস তো কিছু ভুল বলেনি রিয়াঙ্কা। এটা অনিরুদ্ধ স্যারের চেয়ার এন্ড উই অল রেসপেক্ট হিজ পজিশন। ওনাকে না জানিয়ে ওনার চেয়ারে বসাটা উচিত না। লিসেন, এই চেয়ারটাতে যদি তোমরা বসো তাহলে সেটা দাদা ভাইকে ডিসরেসপেক্ট করা হবে, বিকজ ইউ পিপল আর এমপ্লয়িজ। বাট আমি তো সেটা নই, আমি এই কোম্পানির মালিক। প্রিয়াঙ্কা, কোনো কিছু দাবি করার থেকে সেটাকে পরিশ্রম করে অর্জন করাটা বোধহয় বেশি টাফ, তাই না? অনিদা কিন্তু এই কেবিন, এই চেয়ার অর্জন করেছে, পরিশ্রম করে অর্জন করেছে। আর আমার মনে হয় তুমিও বোধহয় একবার সেই চেষ্টাটা করে দেখতে পারতে। হাউ ডেয়ার ইউ প্রভাস, আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? কি করছো? রিয়াকে ছাড়ো। মিশমিশকা, তখন থেকে রিয়াঙ্কা রিয়াঙ্কা বলে চলেছো কর্নাডা সিটিতে। কল মি ম্যাম, ওকে? তোমাদের খুব বড় বড় কথা ফুটেছে না মুখে। আর আমার দাদা ভাই তো তোমাদেরকে মাথায় চাপিয়ে রেখেছে। এই জন্য এত বড় বড় বুলি ফুটেছে তোমাদের। কিভাবে তোমাদের ডানা কাটতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি, আর আমি খুব শিগগিরই সেই ব্যবস্থাটা করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরো বাড়ি ফিরে আসবে বলে সকাল থেকে আমরা কত আনন্দ করছিলাম সবাই। কি অবস্থা এসেছে বাড়িতে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আমার মেয়ের, আর আমি এখানে হেল্পলেস এর মতন বসে বসে ওকে দেখছি, কিচ্ছু করতে পারছি না ওর জন্য। শোন না বাবা, এত টেনশন করিস না, আরো ভালো হয়ে যাবে বাবা। मेरी बात सुनो अनी, आरोही के रहते हुए आरू बेटर किच्छु होते पारे ना। तुम खुद ही सोचो ना कि आज तक आरोही ने কতবার আরু বেটাকে কত রকম বিপদ থেকে বাঁচিয়েছে। যতদিন আরোহী আরু বেটার পাশে আছে, আরু বেটা সেফ থাকবে। আমি জানি কাকিমণি, মিস চক্রবর্তী যেভাবে আমার মেয়েটাকে আগলে ধরে রেখেছে, কেউ পারবে না, কেউ এতটা ভালোবাসতে পারে না আমার মেয়েকে। যেখানে আমি হেরে যাই, হার মেনে নি, হাল ছেড়ে দিই, সেখানে মিস চক্রবর্তী কিন্তু হাল ছাড়ে না। আমি কি করে বলবো এই মুহূর্তে আরু বা আপনার উপর বিপদ নেমে আসার আসল কারণ আমি। আমার জন্য রিধিমা এক এক করে আপনাদের টার্গেট করছে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আরুর উপর উনি প্রাণঘাতের হামলা চালিয়েছেন। না, এটা আমি চলতে দিতে পারি না। আরুর সাথে আজকে যা হয়েছে, ওর বিপদের কারণ আমি। এটা আমাকে দূর করতে হবে, যেভাবেই হোক রিধিমাকে থামাতেই হবে আমায়।
আর সেটা আজই। হ্যাঁ প্রভাস, হ্যাঁ হ্যালো অনিদা, কি ব্যাপার তুমি এখনো অফিসে এলে না? কালকে তুমি জানো যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে মিটিং আছে, আমাদের প্রেজেন্টেশনটা ইনকমপ্লিট, ইনফ্যাক্ট আমাদের ফাইনাল কোডটাও তো ডিসাইড করা হয়নি। কি হবে সেটা? প্রভাস আমি আজকে অফিসে যেতে পারবো না। হারুর আর মিস চক্রবর্তীর অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট মানে মানে কি বলছো তুমি? কি করে? জানি না, রাস্তায় একটা গাড়ি ওদের ধাক্কা মেরেছে। বাড়িতেই আছে এখন, বাট দে আর ব্যাডলি ইনজুর্ড। আমি আজকে অফিসে যেতে পারবো না প্রভাস, আই এম নট ইন দ্যাট কন্ডিশন। ঠিক আছে ঠিক আছে অনিদা, অনিদা তুমি টেনশন করো না, আমরা এদিকটা সামনে নেবো, ঠিক আছে? এখন রাখছি। তাহলে এক ঢিলে দুই পাখি মরলো তো। শোনো, আরো যে অবস্থা হয়েছে তাতে আগামীকাল গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে মিটিংটা ক্যান্সেল করতেই হবে। সো অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। কন্ট্রাক্টটা তুমিই পাচ্ছ। কংগ্রাচুলেশনস টু ইউ টু। আজ তুমি ওই আরোহীকে যেভাবে ভয় দেখালে না, ও পর্দা ফাঁস তো দূর, ও মুখ খোলারও সাহস পাবে না। ইটস আ বিগ ভিক্টরি ফর আস। इस बात पे पार्टी तो बनता है रिदिमा सेन। সেসব পরে হবে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগে আমাকে সারতে হবে। না, ভিক্টরি এখনো কমপ্লিট হয়নি আমার। সেলিব্রেট তো আমি সেদিনই করবো যেদিন আরোহী আমাকে এসে বলবে আপনি জিতে গেছেন রিধিমা।